আসসালামু আলাইকুম। আমরা যারা আইপিএস তৈরি করি বা পাওয়ার অ্যাম্পলিফায়ার তৈরি করি তাদের সবসময় প্রয়োজনীয় হয় একটি পাওয়ার ট্রান্সফরমারের, যেটি মার্কেট থেকে কিনে আনলে সঠিক অ্যাম্পিয়ার পাওয়া যায় না। তো আমি এখানে আজকে দেখাবো একটি আইপিএস এর তৈরি করতে কি কি হিসাব করতে হয়, কি কি জিনিস জানা থাকতে হয়, আর কি কি জিনিস খুঁজে বের করতে হয় এবং কোন নিয়মে এর হিসাবপাতি করে পূর্ণাঙ্গভাবে তৈরি করা যায়। তাহলে আসুন, আমি এক সেট কোর, ল্যামিনেশন কোর সংগ্রহ করেছি। এই কোরটির ভিতরেই আমি ট্রান্সফরমার তৈরি করব এবং এই কোরের হিসাবে কিভাবে কি করতে হবে আমি সবকিছু দেখানোর চেষ্টা করব। ট্রান্সফরমার তৈরির প্রথমে আমাকে সিদ্ধান্ত নিতে হবে যে ট্রান্সফরমারটি আমি কত ওয়াটের তৈরি করব এবং ট্রান্সফরমারটি ইনপুট ভোল্টেজ কত এবং ইনপুট ফ্রিকোয়েন্সি কত। আমি এখন একটি 500 ওয়াট পাওয়ারের একটি ট্রান্সফরমার তৈরি করার হিসাব শুরু করব। যেহেতু আমি এটি আইপিএস এ ব্যবহার করব, তাই এটির সেকেন্ডারি ভোল্টেজ হবে 12 ভোল্ট, 0 ভোল্ট, 12 ভোল্ট এবং টোটাল পাওয়ার হবে 500 ওয়াট। তো প্রথমে আমাকে জানতে হবে 500 ওয়াট ট্রান্সফরমার তৈরি করার জন্য আমার কি পরিমাণ কোরের প্রয়োজন হবে, ল্যামিনেশন কোর কত পরিমাণ দরকার। আমার ট্রান্সফরমার হবে 500 ওয়াট, সেকেন্ডারি ভোল্টেজ 12 ভোল্ট, 0 ভোল্ট, 12 ভোল্ট। প্রাইমারি ভোল্টেজ 220 ভোল্ট এবং 50 হার্টজ। যেহেতু আমি ট্রান্সফরমারটি 500 ওয়াটের তৈরি করব, প্রথমে খুঁজব আমার কি পরিমাণ কোর প্রয়োজন, অর্থাৎ কোর কত কেজি প্রয়োজন। কোর সমান সমান 500 ওয়াট ইন্টু সমান সমান কোর ওয়েট। এটি হচ্ছে সূত্র। আমি ওয়াটের সাথে যদি 11.3 দ্বারা গুণ করি, যে রেজাল্ট আসবে এটি হচ্ছে আমার কোরের ওয়েট গ্রাম। তাহলে আমার আসতেছে 500 ইন্টু 11.3 500 ওয়াট ইন্টু 11.3 5650 5650। এটি হচ্ছে গ্রাম, অর্থাৎ 5 কেজি 650 গ্রাম। যেহেতু আমার 5 কেজি 650 গ্রাম কোরের প্রয়োজন, তাই আমার এই কোরের সেটটি হচ্ছে 6 কেজি ওজনের। 6 কেজি ওজনের এক সেট কোর নিলে আমি এতে 500 ওয়াটের একটি পাওয়ার ট্রান্সফরমার ইজিলি তৈরি করতে পারবো, এই জন্য আমার কোনো সমস্যা হবে না। আর যদি 5.5 কেজি অথবা 5 কেজি 600 গ্রাম কোর সংগ্রহ করি, তাতে সেম হবে, কোর পড়াতে একটু সমস্যা হবে, তাই আমি একটু বেশি নিয়েছি যাতে আমার কাজ করতে সুবিধা হয়। যখন আমার কোর সংগ্রহ করা হয়ে গেছে, এবার একটা ববিন দরকার।
ববিনের জন্য এই ধরনের পেপার কিনতে পাওয়া যায়, ফাইবার পেপার। এই পেপার কিনে একটি ববিন তৈরি করে নিতে হবে। তার জন্য আমাকে এদিককার মাপটা নিতে হবে, অর্থাৎ এই কোরটি ফিটিং করে নিয়ে আমার কোরের এটি হচ্ছে ওয়াইড, এটি পরিমাপ করার সময় আমাকে স্কেলের ইঞ্চি ব্যবহার করতে হবে, এবং যেহেতু আমার দশমিকের ব্যাপার আছে তাই ইঞ্চিটা যেন 10 ভাগে ভাগ করা যায় সেই স্কেলটাই আমাকে ব্যবহার করতে হবে। দেখেন এখানে দেওয়া আছে 20, অর্থাৎ 1 ইঞ্চিকে 20 ভাগে ভাগ করা আছে। আমি এই সাইডটা দিয়ে মেজারমেন্ট করব। আমার কোরের ওয়াইড হচ্ছে 1.75, আর আমাকে এদিকের মাপ নিতে হবে, অর্থাৎ লং সাইডটা আমি এখান থেকে মাপ নিতে পারি। এদিকটা হচ্ছে 2.4 ইঞ্চি। তো আমি এই মাপ অনুযায়ী পেপারটাকে কেটে নিব, সেম সাইজের একটু ইজি করে কেটে নিয়ে তারপর এটাকে আমি সাইজ করে নিয়ে একটি ববিন তৈরি করে নিব। এভাবে একটি ববিন তৈরি করে নিব। এর ভিতরে আমি ট্রান্সফরমারের কয়েল জড়াবো। দেখেন ববিনটি সাইজ করে কেটে নেবার পর সুপারগুলো আটার সাহায্যে আমি এটি ফিটিং করে নিয়েছি, খুব শক্ত হয়েছে। এইবার হিসাব করতে হবে যে ট্রান্সফরমার প্রাইমারি কয়েল এবং সেকেন্ডারি কয়েল কত পাক হবে, কত সাইজের তার ব্যবহার করতে হবে, এই সমস্ত হিসাব করতে হবে। এই ট্রান্সফরমারের জন্য আমার এখন সুপার ওয়্যার গেজ যে ওয়্যার লাগবে তার পরিমাণ বার করতে হবে। WIRE ওয়্যার সমান সমান ওয়াট ইন্টু 3.33 ইকুয়াল ওয়্যার ওয়েট। এটি হচ্ছে ওয়্যার বার করার, ওয়্যারের পরিমাণ বার করার সূত্র। তাহলে আমার আসতেছে 500 ইন্টু 3.33 সমান সমান 500 ইন্টু 3.33 1665 গ্রাম। অর্থাৎ আমার লাগছে 1 কেজি 650 গ্রাম। আমার এই ট্রান্সফরমারের টোটাল ওয়্যার লাগতেছে সুপার ওয়্যার গেজ 1 কেজি 650 গ্রাম। এই 1 কেজি 650 গ্রাম প্রাইমারি এবং সেকেন্ডারি উভয় কয়েল মিলে। তো কোন কয়েলে কত পরিমাণ লাগতেছে এটি খুব সহজ, এটি 2 দ্বারা ভাগ করে নিলে যেটা আসবে সেটা প্রাইমারি এবং সেকেন্ডারি পরিমাণ। তাহলে প্রাইমারি সমান 1665 ভাগ 2 832.5। 832.5 অর্থাৎ আমি যদি প্রাইমারির জন্য 850 গ্রাম এবং সেকেন্ডারির জন্য 850 গ্রাম সুপার ওয়্যার গেজ নিয়ে আসি, তাহলে আমার ট্রান্সফরমার তৈরি করতে কোনো সমস্যা হবে না। আচ্ছা, আমি এই পর্যন্ত কোরের পরিমাণ বার করছি, ওয়্যারের পরিমাণ বার করছি সুপার ওয়্যার গেজ। এখন কোন প্রাইমারি কয়েল এবং সেকেন্ডারি কয়েলে
কত গেজের ওয়্যার ব্যবহার করতে হবে। আমার ট্রান্সফরমারটি যেহেতু 500 ওয়াট, এবং সেকেন্ডারি ভোল্টেজ 12 ভোল্ট, অর্থাৎ 24 ভোল্ট। তাহলে আমার অ্যাম্পিয়ার বের করতে ওয়াট ভাগ ভোল্টেজ সমান সমান অ্যাম্পিয়ার। এ এম সমান সমান ওয়াট ভাগ ভোল্টেজ সমান সমান এ এম। তাহলে আসতেছে 500 ভাগ 24 সমান সমান 20.8333, অর্থাৎ আমি যদি 21 অ্যাম্পিয়ার ধরি তাহলে পারফেক্ট। এটা হচ্ছে সেকেন্ডারি কয়েলের অ্যাম্পিয়ার, অর্থাৎ সেকেন্ডারি এ সমান সমান 21 অ্যাম্পিয়ার। এখন প্রাইমারি হচ্ছে একই রুলস। প্রাইমারি সমান সমান 500 ভাগ 220 ভোল্ট সমান সমান 2.27 অ্যাম্পিয়ার। অর্থাৎ আমি যদি 2.3 অ্যাম্পিয়ার ধরি কোনো সমস্যা নাই। আমি সেকেন্ডারি অ্যাম্পিয়ার পেলাম SEC, প্রাইমারি অ্যাম্পিয়ার পেলাম। এখন জানতে হবে সেকেন্ডারিতে কত সাইজ ওয়্যার এবং প্রাইমারিতে কত সাইজ ওয়্যার। এই দুটো সাইজ যে স্ট্যান্ডার্ড সুপার ওয়্যার গেজ টেবিল আছে, অ্যাম্পিয়ার টেবিল, সেই টেবিল থেকে আমরা সহজেই তারের গেজ নাম্বার নিশ্চিত করতে পারবো। এখন আমাকে বের করতে হবে প্রাইমারি কয়েলে কত টান, সেকেন্ডারি কয়েলে কত টান। টান পার ভোল্টেজ একটি রুলস আছে, টিভি, টান পার ভোল্ট। এটি সমান সমান 4.44 ইন্টু বি ম্যাক্স ইন্টু এফ ইন্টু এ। এখানে কি 10⁸ ভাগ 4.44 ইন্টু বি ম্যাক্স ইন্টু এফ ইন্টু এ। এখানে কি কি তথ্য আছে? 10⁸ এবং 4.44 বি ম্যাক্স, এটুকু হচ্ছে সূত্র, এর সাথে যোগ হবে ফ্রিকোয়েন্সি এবং এ অর্থাৎ ক্রস সেকশনাল এরিয়া অব দ্য কোর, যাকে এ দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এখানে আসতেছে 1 2 3 4 5 6 7 8 ভাগ 4.44 ইন্টু বি ম্যাক্স এর মান হচ্ছে 60,000 ইন্টু ফ্রিকোয়েন্সি হচ্ছে 50 ইন্টু কোর এরিয়া আমি বের করে নিচ্ছি। কোর এরিয়া বের করার জন্য আমাকে আবার মাপতে হবে কোরকে। এটি হচ্ছে কোরের ওয়াইড, যার পরিমাণ হচ্ছে 1.75 ইঞ্চি ইন্টু
2.1234 2.4 2.4 इंची इक्वल 1.75 इंटू 2.4 समान समान 4.2 स्क्वायर इंची एस কিউ এটি হচ্ছে আমার কোর এরিয়া অতএব এ সমান সমান 4.2 এখানে আসবে 4.2 এবার আমাকে হিসাব করতে হবে 1 2 3 4 5 6 7 8 1 2 3 4 5 6 7 8 भाग 4.44 भाग 60,000 भाग फ्रिक्वेंसी 50 भाग 4.2 আমার রেজাল্ট আসছে 1.78 সমান সমান 1.78750179 এই সংখ্যাটা হচ্ছে প্রতি 1 ভোল্টের জন্য আমাকে এত টান জুড়তে হবে প্রত্যেক কয়েলে তাহলে এখন প্রাইমারি কয়েলের টান সংখ্যা কত প্রাইমারি সমান সমান 1.78750179 ইনটু যেহেতু প্রাইমারি ভোল্টেজ 220 দিয়ে আমাকে গুণ করতে হবে 79 ইনটু 220 আসলে 393.25 টান সমান সমান 394 টান সেকেন্ডারির জন্য গুণন 12 সমান সমান 21.45 বা 22 টান যেহেতু ট্রান্সফরমারটি আইপিএস এর জন্য তৈরি আইপিএস এর ট্রান্সফরমার একবার স্টেপ ডাউন হিসেবে ব্যবহার হয় ব্যাটারিকে চার্জিং এর জন্য এবং আইপিএস যখন ব্যবহার হয় তখন এটি স্টেপ আপ হিসেবে ব্যবহার হয় তো আইপিএস এর ট্রান্সফরমারের প্রাইমারিতে কয়েকটি ট্যাপ করা থাকে সেই ট্যাপগুলো হচ্ছে 0 ভোল্ট 180 ভোল্ট 220 ভোল্ট 240 ভোল্ট 260 ভোল্ট এবং 280 ভোল্ট পর্যন্ত ট্যাপ তৈরি করা হয় তাহলে এই হিসাবটা হবে 0 ভোল্ট 0 180 ভোল্ট সমান সমান 1.78750179 ইন্টু 180 সমান সমান 180 321 টান দুশো বিশ ভোল্ট সমান সমান গুণন
220 তাহলে আসে 393 টার্ন। 240 ভোল্ট সমান সমান একই সংখ্যা গুণন 240 সমান সমান 429 টার্ন। 260 ভোল্ট সমান সমান একই সংখ্যা গুণন 260 ভোল্ট সমান সমান 464 টার্ন। এবং 280 ভোল্টের জন্য একই সংখ্যা গুণন 280 ভোল্ট সমান সমান 280 টোটাল 500 টার্ন। এবং সেকেন্ডারির জন্য 12 ভোল্ট ইন্টু একই সংখ্যা গুণন 12 সমান সমান 21 টার্ন। 21.45 টার্ন বা 22 টার্ন। এবার যেহেতু আমার ট্রান্সফরমারটি সেন্টার ট্যাপ হবে, তাই নির্দিষ্ট গেজের তার ডবল করে নিয়ে 22 টার্ন জড়তে হবে এবং 22 টার্ন জড়ানোর পরে 4টে মাথা আসবে। এটিকে সিরিজ করে নিয়ে 3টি মাথা করলে সেন্টার ট্যাপ হয়ে যাবে। আমি যে নিয়মে হিসাব করেছি এই নিয়মে খুবই সহজভাবে একটি ট্রান্সফরমারের হিসাব করা যায়। এখন প্রাইমারি কয়েল যদি আগে জড়িয়ে নেন তাহলে সেকেন্ডারি কয়েল পরে জড়াতে হবে। তবে প্রাইমারি কয়েল আগে জড়ানোর পরে সেকেন্ডারি কয়েল জড়ালে তারের পরিমাণ একটু বেশি লাগে, তাই আমরা সবসময় সেকেন্ডারি কয়েলটা আগে জড়িয়ে নেই এবং তারপরে ইনসুলেশন টেপিং করে প্রাইমারি কয়েল জড়িয়ে নেই। তারপরে এতে কোরগুলো ফিটিং করে টাইট করে নাট বল্টু আটকে দিয়ে পাওয়ার দিলে পরে কাজ সাকসেসফুল।